নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আমাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ। ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলা চাকরি প্রার্থীরা ছেলে মেয়ে সবাই আবেদনটা করে দিতে পারবে। হলদিয়ার জাহাজ বন্দরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। 35,000 টাকা বেতন থাকবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ফর্মটা কীভাবে ফিল আপ করবে এই প্রতিবেদনই বলে দেবো। ফর্মটা ফিল আপ করে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এখানে একটা দুর্দান্ত সুযোগ পারবেন স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং আমাদের চ্যানেলে ফার্স্ট দেখলে ফটোফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি আজ দেখাচ্ছি, স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, স্কিপ করে দেখলে তোমরা আবেদনটা করতে পারবে না। একদম স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই নোটিফিকেশনটা পেয়ে সবাই উপকৃত হয়। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে একদম ধীরেশ বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া ডক কমপ্লেক্স থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিচ্ছে। ড্রাফটম্যান পদে কন্ট্রাকচুয়াল জব এখানে করছে। হলদিয়া জেলা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও তোমাদের জেলায় তোমাদের হলদিয়াতে ভ্যাকেন্সি এসছে এবং তোমরা কিন্তু এটা আবেদনটা করে দিতে পারবে। এবং পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করে দিতে পারবে। যে 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 জেলা থেকেই বসবাস করো না কেন তোমরা মেল ফিমেল সবাই আবেদন করে দিতে পারবে। হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা সবাই আবেদনটা করতে পারবে। এবার বন্ধুরা বলে রাখি, এখানে কারা আবেদন করতে পারবে, কী কোয়ালিফিকেশন, কী লাগবে, ক্রাইটেরিয়া কী আছে। হলদিয়া ডক কমপ্লেক্স অর্থাৎ এইচডিসি তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা এসএমপি এর তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করছে। ডাস্টম্যান এখানে একটাই শূন্য পদ আছে কন্ট্রাকচুয়াল বেসিকে। ম্যারিন অপারেশন ডিভিশন অর্থাৎ এইচডিসি এসএমপি অ্যাট হলদিয়াতে রিক্রুটমেন্ট চলছে। এখানে সমস্ত কিছু বলে দিচ্ছে, একদম মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিচ্ছি। সিলেকশন মেথোলজি কী আছে, রাইটিং টেস্ট হবে, টেট টেস্ট হবে, বেসিক এখানে হাইপোগ্রাফিক সার্ভে 20 নম্বর থাকবে, সার্ভে সফটওয়্যারের উপর প্রসেসিংয়ের উপর 15 নম্বর থাকবে। সি বলেছে ওয়ার্কিং নলেজ, জিপিএস এই সবের উপর 15 নম্বর থাকবে, কম্পিউটার নলেজের উপর 10 নম্বর থাকবে, জেনারেল নলেজের উপর 5 নম্বর থাকবে, রাইটিং টেস্ট 70 নম্বর হবে, কোয়ালিফিকেশন মার্ক রাইটিং টেস্ট 35 হতে হবে, টেস্ট 30 নম্বর, ওভারঅল কোয়ালিফাইং মার্কস অর্থাৎ 50 পেলে তোমরা পাস করে যাবে, তারপর কাটা আসবে। এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, আপার এজ লিমিট 45 ইয়ার্স, এখানে বন্ধু আবেদন করতে পারবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কী লাগছে, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করে দিতে পারবে। অর ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং নিয়ে ফর্ম এআইসিটি রেকর্ডিং হতে হলে আবেদন করে দিতে পারবে। অর হাইড্রোগ্রাফিক এখানে টোপোগ্রাফিক সার্ভে ব্যাকগ্রাউন্ডে যদি পড়াশোনা করে থাকো, উইথ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে ইন্ডিয়ান আর্মি, নেভি, IWAI, DCI, আদার হাইড্রোগ্রাফিক সার্ভিং অর্গানাইজেশন তোমরা আবেদন করতে পারবে। ডিসেবল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ফিল্ড হাইড্রোগ্রাফি ওয়ার্কিং নলেজ যদি তাদের থেকে কম্পিউটার ইনক্লুডিং MS অফিস তাদের অগ্রাধিকার আগে দেওয়া হবে। ঠিক আছে। জেনারেল রেজিস্ট্রেশন অবশ্যই কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট এলিজিবল আছে মে অ্যাপ্লাই একটা পেসিফিক ফর্মেট ফিল আপ করে দেবে। সেটা কীভাবে ফিল আপ করবে দেখিয়ে দেবো। দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অ্যাপ্লিকেশন এখানে সমস্ত কিছু দিয়ে এখানে তোমাদের দেখিয়ে দেবে। ডাস্টম্যানের নিয়োগ হচ্ছে, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। শুড রিচ দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভাইস ম্যানেজার, হলদিয়া ডক কমপ্লেক্স, জহর টাওয়ার বিল্ডিং, পোস্ট অফিস হলদিয়া টাউনশিপ, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, WP পিন 72160, অক্টোবর 10, 2025 মধ্যে পাঠিয়ে দিতে হবে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানাও তোমাদের জেলায় ভ্যাকেন্সি এসছে, তোমরা আবেদনটা করে দিতে পারো। এছাড়া বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, পুরুলিয়া সবাই আবেদনটা করে দিতে পারবে। কোনো বাধ্যবাধকতা নেই। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে, যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে সমস্ত কিছু বলে দিই। এখানে কন্ট্রাকচুয়াল জব হবে, 3 বছরে তোমাদের কন্ট্রাকচুয়াল জবটা থাকছে। এখানে স্যালারি হিউজ পরিমাণে থাকছে, 35,000 টাকার গায়ে তোমরা কিন্তু একটা বেতন পেয়ে যাচ্ছ। ঠিক আছে। পারচেজ মেডিসিন, এখানে রেফারেল মেডিক্লেম সমস্ত কিছু ফেসিলিটি পাচ্ছ। ঠিক আছে। স্যালারিটা কত পাচ্ছ, এখানে স্যালারি রেঞ্জ এখানে তোমাদের এখানে বলা আছে, সেটা কিন্তু তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে তোমাদের সমস্ত কিছু বলা আছে, পারচেজ মেডিসিন এবারে সমস্ত কিছু এখানে পাচ্ছ, TADA সমস্ত কিছু এখানে ফেসিলিটি তোমরা কিন্তু পাচ্ছ। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট ডাস্টম্যান নিয়োগ হচ্ছে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ দিতে হবে, নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন, টেলিফোন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ন্যাশনালিটি, রিলিজন, কাস্ট, কোয়ালিফিকেশন, মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন, নেম অফ দ্য ডিগ্রি, নেম অফ দ্য ইনস্টিটিউট, প্রেজেন্ট ডিগ্রি ক্লাস, কোয়ালিফিকেশান, সেলফ অ্যাটেস্টেড সমস্ত কিছু দিয়ে, এক্সপিরিয়েন্স যা আছে দিয়ে, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দিয়ে সিগনেচার করে ফোনটা পাঠিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে কথা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।